হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো মুরগির গোশত ভুনা করা। কড়াইতে আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে দিয়েছি। একটু গরম হলে আমি সয়াবিন তেল দেব। এই দেখো আমার কড়াইটা এখন গরম হয়ে গেছে। এখন আমি সয়াবিন তেল ঢেলে দেব। পরিমাণ মতো সয়াবিন তেল দিলাম। একটু ভাজা ভাজা করে দেখো পেঁয়াজটা আমার একটু লাল হয়ে এসেছে। এখন আমি আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা দেব, লবণ দিব, হলুদ গুঁড়ো দিব 1 চা চামচ, মরিচের গুঁড়ো দেব 2 চা চামচ, জিরার গুঁড়ো দেব 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ। মশলাটা এখন সুন্দর করে আমি নাড়বো, একটু ভাজা ভাজা করব। ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু পানি দিব। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। মুরগির গোশতের মশলা ভালো করে কষাইতে হয়, নাইলে একটু গন্ধ করে। এই দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব ভালো করে। সব কিছু মশলা কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। এখন আমি মুরগির গোশত দিয়ে দেব। এই দেখো মুরগির গোশত দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব মুরগি থেকে পানি বের হওয়ার জন্য। তারপর ভালো করে কষিয়ে নামাইলেই হয়ে যাবে আমার মুরগির ভুনা, মুরগির গোশত ভুনা। এই দেখো আমি একটু ঢেকে দেব। এখন দেখো মুরগিটা কত সুন্দর আমার ভুনা হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে একটু বেড়ে দেখাবো। লাল লাল হয়েছে, দেখো আমি বেড়ে দেখাচ্ছি। কত সুন্দর ভুনা ভুনা হয়ে গেছে মুরগির গোশতর ভুনা। আল্লাহ হাফেজ।